আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব সবার পছন্দের ফ্রাইড রাইস রেসিপি। এটা বানানোর জন্য প্রথমেই আমি পোলাওর চালকে ভালো মতো সিদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি বেশি পরিমাণ পানি নিয়েছি। স্বাদ মতো দিলাম লবণ, 1 টেবিল চামচ দিলাম তেল। পানিটা একটু ফুটতে শুরু করলেই তখন আমি দিয়ে দিব পোলাওর চাল। তো চালটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এটাকে ফুটন্ত গরম পানির ভিতরে আমি ঢেলে দিব। তারপর একটু ভালো মতো নেড়েচেড়ে দিব। এই চালটা হতে কিন্তু খুব একটা টাইম লাগে না। আমি প্রায় 5 মিনিট এটাকে ভালো মতো রান্না করে তারপরে একটা চালনির মধ্যে ছেঁকে নিয়ে নিব। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি 1 কাপ ক্যাপসিকাম, সবুজটা নিয়েছি, লালটা নিয়েছি। তারপর নিয়েছি বাঁধাকপি, গাজর, বরবটি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি 3টা ডিমকে একটু ভালো মতো গুঁড়া গুঁড়া করে নিব। তো 3টা ডিমকে ভালো মতো নেড়ে চেড়ে আমি ঝুড়া ঝুড়া করে তারপর একটা ফ্রিজের মধ্যে উঠিয়ে নিব। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি বাটার ইউজ করব। এখানে আমি 2 টেবিল চামচ বাটার অ্যাড করেছি। তো বাটারটাকে একটু ভালো মতো গলিয়ে নিতে হবে। তারপরে আমি রসুন কুচি অ্যাড করব। রসুন কুচিটা দিয়েও কিন্তু এটাকে খুব ভালো মতো মিক্স করে নিব। একটু লাল হয়ে আসলে গাজর আর বরবটি দিয়ে দিব। তারপরে দিব বাঁধাকপি, তারপরে দিব ক্যাপসিকাম সবুজটা, তারপরে দিব কাঁচামরিচ কুচি। এগুলোকে একটু ভালো মতো মিক্স করে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপরে এটার মধ্যে আমি অ্যাড করব রেড ক্যাপসিকাম। তো এখন সবগুলো উপকরণ একটু ভালো মতো মিক্স করে দিব। স্বাদ মতো লবণ, সামান্য দিব কালো গোলমরিচের গুঁড়া। তারপরে যে ভেজে রাখা ডিমগুলো ছিল ওগুলো এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আবার খুব ভালো মতো মিক্স করে নেড়েচেড়ে নিব। তারপর আমি যে চালগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো সবগুলো এটার উপরে আমি ঢেলে দিব। তো সবগুলো অল্প অল্প করে দিব আর ভালো মতো মিক্স করতে থাকবো। তারপর এখানে আমি সস অ্যাড করব। তো এখানে আমি 2 টেবিল চামচ দিব সয়া সস, 2 টেবিল চামচ দিলাম চিলি সস, 2 টেবিল চামচ দিব টমেটো সস। এই সসগুলো দেওয়ার ফলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা অনেক ভালো আসবে। তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিব। এটার মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। যদি রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে যান তাহলে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। আর চিনিটা না অ্যাড করলে কিন্তু টেস্টের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। তো আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।